আমি পম্পা বেগম মালদা থেকে বিজনেসটা করছি আমার হাজবেন্ড গোলাম রাব্বানির সঙ্গে। আমার আপলাইন হচ্ছে বিকাশ কুমার পাল, আমার মেন্টাল আপলাইন হচ্ছে প্রদ্যুৎ কুমার পাল আর সুমনা ব্যানার্জি। আজকে আমি একটা টপিক নিয়ে এখানে কথা বলবো। সেটা হচ্ছে ফোর বেসিক। ফোর বেসিকটা বিজনেসের জন্য, অ্যামওয়ে বিজনেসের জন্য কিংবা মার্কেটিং এর জন্য এটা খুব প্রয়োজন। ফোর বেসিক না থাকলে অ্যাকচুয়ালি বিজনেসের যে একটা গ্রোথ, সেটা কিভাবে আমরা এগোবো, কিভাবে গ্রোথ হবে, সেটা কিন্তু ফোর বেসিকের উপর নির্ভর করে। এটা একটা কাজের মধ্যে পড়ে, এই কাজগুলো না করলে বিজনেসে গ্রোথ আসে না। তো সেটা সম্বন্ধে আমি বলবো ফোর বেসিকটা কি। কিছু কাজ আছে যে কাজগুলো আমাদের করতে হয়। সেই কাজগুলোর মধ্যে ফার্স্ট যেটা হয় লিস্ট বিল্ডিং। অবশ্যই আমরা একটা কাজ করব, কোনো একটা কিছুতে গ্রোথ চাচ্ছি, কিছু আর্নিং চাচ্ছি, তার জন্য যদি আমরা লিস্ট তৈরি না করি, যে সেটা যে কোনো লিস্টই হোক, তো এগোনো যায় না। একটা প্ল্যানিং, একটা প্রয়োজন জিনিসপত্র নিয়ে কাজ করা, এগুলো একটা দরকার থাকেই। তো তার জন্য প্রথমে আমাদের যেটা লিস্ট বিল্ডিং করতে হবে, লিস্ট বিল্ডিংটা প্রথমে শুরু করব আমরা ড্রিম লিস্ট দিয়ে। তো আমরা যে একটা কাজ করছি, যে কোনো একটা কাজ করছি, কাজ থেকে আমরা কি চাচ্ছি সেটা প্রথমে আমাদের যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আমাদের এগোনোটা ঠিক হয় না। কিরকম বলবো, যে যদি আমরা কোনো একটা কাজ কোথাও যাচ্ছি, যদি আমাদের ফিনিশিং লাইনটাই আমরা না জানি যে আমরা কোথায় যাচ্ছি, তাহলে আমাদের বাড়ি থেকে বেরোনোটা কিংবা গাড়ি ধরাটা, কি গাড়ি ধরবো, কোথায় কতদূর পৌঁছাবো, সেটা ক্লিয়ার হয় না। তার জন্য প্রথমে আমাদের ড্রিম লিস্টটা একান্ত প্রয়োজন, যে আমরা কতদূর যেতে চাচ্ছি, কতদূর পৌঁছতে চাচ্ছি। তো ড্রিম লিস্টটাকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে ১ নম্বর হচ্ছে কি যে ফার্স্ট টার্ম, খুব শর্ট টার্ম ড্রিম আরকি। যেটা হচ্ছে কি যে আপনার হচ্ছে ১ মাস কিংবা ২ মাস কিংবা ৩ মাসের একটা শর্ট টার্ম ড্রিম হলো। সেটা আমরা প্রথমে করে নিতে পারি। সেটা কি যে এই যেটা বিজনেস আমরা করছি কিংবা যেখান থেকে আমরা আর্নিং করব, সেই আর্নিং থেকে আমরা কতটা চাচ্ছি, কতটা আমাদের দরকার কিংবা কতটা প্রয়োজন, সেটা ১ মাস কিংবা ২ মাসের মধ্যে আমাদের শর্ট টার্ম কি জিনিস দরকার, প্রথম কোনটা প্রয়োজন, সেইটাকে শর্ট টার্ম ড্রিম হিসাবে নিতে পারি আমরা। তারপরে আমরা মিডল টার্ম ড্রিম হিসাবে নিতে পারি দ্বিতীয় ধাপটাকে। সেটা কি, মিডল টার্ম ড্রিম হচ্ছে যে আমরা হয়তো ১ বছর ২ বছরের মধ্যে এখান থেকে কি চাচ্ছি। সেটা লং টার্ম ড্রিম। একেকজনের একেক রকম হতেই পারে, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে যেটা ফিনিশিং লাইন যেটা আমি বললাম, সেটা হচ্ছে আমাদের লং টার্ম ড্রিম। সেটা আমরা আমাদের একটা খুব কংক্রিট একটা কিন্তু আমাদের ড্রিম থাকে। সেই ড্রিমটা যে আমরা এখান থেকে আল্টিমেট কি চাচ্ছি, টোটালটা থেকে আমরা কি চাচ্ছি, কতটা পরিমাণ আমাদের প্রয়োজন, এখান থেকে আমরা কতটা আর্নিং চাচ্ছি সেটা একটা ব্যাপার, কতটা সেফটি চাচ্ছি, এইখান থেকে কতটা সেফটি আমাদের দরকার, আমাদের মূল ড্রিমটা কি। একেকজনের একেক রকম ড্রিম থাকে। কেউ হয়তো বিদেশ ভ্রমণ করার, যে হ্যাঁ ওয়ার্ল্ড ট্যুর করবো, এটা আমার একটা শখের মধ্যে পড়ে। যেহেতু যেই প্রেজেন্ট যেটা আমার আর্নিং সেখান থেকে আমার হচ্ছে না, তো এখান থেকে আমি একটা আর্নিং করে ওখান থেকে আমি এই জিনিসটা পেতে চাচ্ছি। কিংবা কেউ চাচ্ছে যে আমি একটা হিউজ পরিমাণ কিছু একটা চাচ্ছি এখান থেকে, সেটা লং টার্ম ড্রিমের মধ্যে পড়তে পারে। কেউ হয়তো ভাবছে যে আমি এখান থেকে একটা সেফটি চাচ্ছি, যে ভবিষ্যতে আমার কোনো রকম যেন অসুবিধা না হয়, এখান থেকে আমি সেই জিনিসটা চাচ্ছি, তার সেই ড্রিমটা হতে পারে। কেউ নাম চাইতে পারে, কেউ ফেম চাইতে পারে, যার যেরকম ইচ্ছা আর কি। সেটাকে আমরা লং টার্ম ড্রিমের মধ্যে ফেলতে পারি। ড্রিমটা যখন হয়ে গেল, আমাদের ড্রিম লিস্টটা যখন হয়ে গেল, তারপরে আমাদের কিন্তু হোয়াই এর পরে ড্রিম লিস্টটা অবশ্যই হোয়াইটা ক্লিয়ার হয়ে গেল আমাদের। এবার কি হয় যে কিভাবে আমরা করব, সেইটার জন্য কিন্তু আমাদের একটা লিস্ট করতে হবে, সেটা হচ্ছে কোশ্চেন লিস্ট। কোশ্চেন লিস্টটা হচ্ছে কি যে ঠিক আছে, আমরা তো ড্রিম লিস্ট করে নিলাম, এখানে যেতে চাচ্ছি, এখানে এই কাজ করতে চাচ্ছি, কিন্তু এটা কিভাবে হবে, এটা একটা কোশ্চেনের ব্যাপার থাকে। কিভাবে করব, কার কাছে হেল্প নিলে এই কাজটা হবে, কার সঙ্গে কথা বললে এই জিনিসটা ফুলফিল হবে, কি বিজনেস করলে ফুলফিল হবে, সেটাও একটা ব্যাপার। তো এখানে একটা আমরা কোশ্চেন লিস্ট তৈরি করে নিতে পারি, যে কিভাবে এই কাজটা আমাদের হবে, কিভাবে আমাদের ড্রিম গুলো পূরণ হবে। তার জন্য আমাদের একটা কোশ্চেন লিস্ট থাকতে পারে। কতটা টাইম দিতে হবে, কতটা এখানে মানি লাগাতে হবে, কতটা টাইম লাগাতে হবে, সেটাও একটা ব্যাপার থাকে।
কোশ্চেন লিস্ট হওয়ার পর আমাদের থার্ড যে লিস্ট থাকে সেটা হচ্ছে পার্সন লিস্ট। অবশ্যই আমরা একটা বিজনেস করব, পার্সন ছাড়া কোনো সময় বিজনেস হয় না। কি এমনকি আমরা যদি বলতে পারি যে যে কোনো কাজই পার্সন ছাড়া হয় না। তো এখানে যেহেতু একটা নেটওয়ার্কিং বিজনেস, এটা যেহেতু একটা প্রোডাক্ট সেলিং বিজনেস, তো এখানে পার্সন একটা মূল জায়গা, মেইন পয়েন্ট বলতে পারি, যে পার্সন ছাড়া আমাদের বিজনেসটা হবেই না। তো পার্সন লিস্ট একটা আমরা করব, সেটাকে আমরা একটা প্যাটার্ন হিসাবে নিতে পারি, যেরকম ফ্রেন্ড ফ্রেন্ড লিস্ট হিসাবে একটা নিতে পারি। সেটা কি, এফ ফর ফ্রেন্ড, আমাদের যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ড সার্কেল আছে, সেটাকে আমরা প্রথমে ইউজ করতে পারি, যে আমাদের ফ্রেন্ডদের মধ্যে আমরা প্রথমে ওদের সঙ্গে কথা বলে জিনিসটাকে ক্লিয়ার করতে চাই। তো প্রথমে ফ্রেন্ড লিস্ট করে নিতে পারি। তারপরে হচ্ছে কি আর ফর রিলেটিভ, আমাদের রিলেটিভদের মধ্যে কার সঙ্গে আমরা যোগাযোগ করতে চাচ্ছি, সেখানে একটা রিলেটিভ লিস্ট তৈরি করতে পারি। তারপরে আছে আই, ইনস্টিটিউশন, আমরা ছোট থেকে বড় পর্যন্ত যত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কিংবা যত কাজের সঙ্গে জড়িত আছি, তো তাদের মধ্যে একটা লিস্ট তৈরি হতেই পারে, যে আমরা ছোট বন্ধু, ছোটদের সঙ্গে যখন ছোট ছিলাম তখন যাদের সঙ্গে যোগাযোগ ছিল, তাদেরকে আবার নতুন করে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারি, যাদের সঙ্গে যোগাযোগ নেই তাদের সঙ্গে আবার নতুন করে আমরা রিলেশন বিল্ড করতে পারি এর মাধ্যমে। তাদের একটা লিস্ট তৈরি করতে পারি। এবং এমপ্লয়ি লিস্ট, এটা কি, মনে করেন কি যে আপনি একটা তো অবশ্যই একটা কোনো ফিল্ডে আছেন, তো সেই তার মধ্যে যারা আপনার সঙ্গে একসঙ্গে কাজ করে, তাদের একটা লিস্ট তৈরি করতে পারেন। আপনি তো যে কোনো ফিল্ডেই থাকেন, যে কোনো কাজই করেন, এখন আপাতত যেই কাজগুলো করছেন তার মধ্যে একটা এমপ্লয়ি লিস্ট আপনি তৈরি করে নিতে পারেন। এবং মূল এই এই পয়েন্টটা আমাকে খুব ভালো লাগে, সেটা হচ্ছে কি যে নেবার, নেবার আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস, যে আমরা যে আশেপাশে যেখানে আমরা থাকি, বড় হই, সেখানকার লোকেদের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকে আমাদের। আর তাদের সঙ্গে একটা খুব ভালো রিলেশন থাকে, কিরকম যে ওরা আমাদের অনেক কিছু বুঝতে পারে, আমরা কিভাবে বড় হয়েছি, কিভাবে কি করেছি। তো আমাদের মধ্যে একটা অটোমেটিক্যালি একটা রিলেশন থাকে, তাই সেই রিলেশনটাকে আমরা জাস্ট অল্প একটু যদি আমরা এর সঙ্গে এই জিনিসটাকে অ্যাড করে দিই, বুঝানোর ব্যাপারটা ওরা খুব তাড়াতাড়ি বুঝেও যাবে। যারা নেইবার থাকে তারা অটোমেটিক্যালি আপনাকে চেনে। তো এখানে আমরা একটা খুব সহজেই এখানে একটা কাজ করতে পারি, সেটাকে নেইবারদের একটা লিস্ট তৈরি করে ওদের ওদের সঙ্গে যোগাযোগ করতে পারি। ডি ফর ডক্টর, আমাদের ডক্টরের খুব প্রয়োজনীয় প্রয়োজন আছে। সবারই এমন কোনো সময় ডক্টরের প্রয়োজন হয় না এরকম কিছু নেই। সবারই কারো না কোনো না কোনো ডক্টরের সঙ্গে দরকার হয়। তো সেই ডক্টরের লিস্ট গুলো আমরা একটা তৈরি করতে পারি। ফ্যামিলি ডক্টর থাকতে পারে, কিংবা আমাদের আত্মীয়-স্বজনদের যারা ডক্টর আছে তাদের সঙ্গে সেরকম একটা ডক্টরদের লিস্ট আমরা তৈরি করতে পারি। এই লিস্টটাকে আমরা আবার আম আ ৩ টা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে লোকাল, ডিসটেন্ট আর হচ্ছে ইন্টারন্যাশনাল। লোকালটা কি? যেরকম এদের মধ্যে কেউ লোকালে থাকছে, কেউ হয়তো ডিসটেন্সে থাকছে, একটু দূরে থাকছে, কেউ হয়তো বিদেশে থাকছে। তো সেরকম একটা লিস্ট আমরা তৈরি করেই নিতে পারি। যেরকম হচ্ছে লোকাল, একটা ফ্রেন্ড, রিলেটিভ, আ ইনস্টিটিউশন, এমপ্লয়ি, নেইবারস, ডক্টর, এদের একটা লোকাল লিস্ট তৈরি করে নিলাম তাদের সঙ্গে আগে যোগাযোগ করার জন্য। এবার একটা যারা ডিসটেন্সে থাকে, হয়তো অন্য কোনো শহরে থাকে, আমাদের আশেপাশের শহরে থাকছে না, তাদের একটা লিস্ট তৈরি করে নিলাম। যারা এই শহরেই থাকে না, হয়তো এই দেশেই থাকে না, অন্য কোনো দেশে থাকে, তাদেরও একটা লিস্ট আমরা তৈরি করতে পারি। সেটাকে আমাদের পার্ট পার্ট করে আমরা তাদের সঙ্গে সেই হিসাবে যোগাযোগ করতে পারি। তো এইটা লিস্ট ছাড়াও আরেকটা ভাইটাল লিস্ট আছে, সেটা হচ্ছে কি পোস্টপোন লিস্ট। ড্রিম লিস্ট হয়ে গেল, কোশ্চেন লিস্ট হয়ে গেল, পার্সন লিস্ট হয়ে গেল। এবার পোস্টপোন লিস্টটা কি, আমরা একটা নতুন যখন একটা কাজ শুরু করি, তখন কিন্তু আমাদের একটা টাইম ওই কাজটাকে দিতে হয়। তো অটোমেটিক্যালি আমরা একটা কাজ করছি, তারপরে আরেকটা কাজকে সময় দেওয়ার জন্য আমাদের তো সেই 24 ঘন্টাই সময়। তো সেটাকে আমরা কিভাবে মেনটেন করব? তো আমাদের যেই টাইমটা আমাদের কাজে লাগে না, কাজে লাগে না বলতে এমনিতে যদি আমরা কাজে লাগাই গোটা 24 ঘন্টায় আমাদের কাজে লেগে যাবে, সেটা কথা না। কিন্তু যেই টাইমটা আমাদের প্রপারলি আমরা কোনো একটা কাজে সময় করি না। যেরকম হয়তো টিভি দেখা, কিংবা হয়তো কোথাও বাইরে এমনিতেই ঘুরতে গেলাম, কোনো দরকার নেই তাছাড়া।
সেইটার একটা লিস্ট তৈরি করতে পারি, যেই টাইমটাতে আমরা এটার জন্য কাজে লাগাতে পারি, এই টোটাল কাজের জন্য কাজে লাগাতে পারি, সেইটা একটা লিস্ট আমরা তৈরি করব। মানে যেটা হচ্ছে কি যে আমাদের কোনো কাজের এই আলাদা একটা সেই কাজগুলোকে পোস্টপোন করে আমরা একটা পোস্টপোন লিস্ট তৈরি করব। তো এটা একটা লিস্ট হবে। তো লিস্ট হয়ে যাওয়ার পর আমাদের সেকেন্ড কাজটা থাকে যে এই যে পার্সন গুলো তাদেরকে নিয়ে আমরা যখন করব, তখন হচ্ছে কি যে এদেরকে একটা কোয়ালিফাই করার একটা ব্যাপার থাকে। তো তাদেরকে কন্ট্যাক্ট করার ব্যাপার থাকে এবং তাদেরকে ইনভাইট করার ব্যাপার থাকে। কোয়ালিফাই কিভাবে করব? অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করব, কল করে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা টেলিগ্রামে আমরা যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর যখন আমাদের মনে হলো যে ওরা ইন্টারেস্ট দেখাচ্ছে, তখন আমরা কিন্তু ওদের সঙ্গে কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্ট করার পর তারপরে ওদের ইনভাইট করব। ইনভাইট কিসের জন্য করব? ইনভাইট করব এসটিপি দেখানোর জন্য। আমাদের থার্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে এসটিপি। এসটিপি শো দা প্ল্যান, কিংবা আমরা এটাকে এইভাবে নিতে পারি, শেয়ার দা প্রোডাক্ট। শো দা প্ল্যান, আমরা প্ল্যানটাকে অবশ্যই যেই কাজের জন্য কাজটা আমরা করছি তার জন্য একটা প্ল্যান শো করব ডেমো সহ। ডেমো দেখানোটা খুব প্রয়োজন। ডেমো না দেখালে কোয়ালিটিটা মেনটেন হয় না, যে কোয়ালিটিটা কত ভালো, প্রোডাক্ট কোয়ালিটি কিংবা আমরা যে কাজটা করছি সেটার কতটা কি ভালো মন্দ সেটা আমরা বোঝানোর জন্য ডেমোটা অবশ্যই দেখাবো। তো আমরা আগে প্ল্যান শো করব, ডেমো দেখাবো, তারপরে কি করব আমরা ভাই এই জিনিসটা টোটালটাই যদি আমরা করি আর প্রোডাক্ট যদি শেয়ার না করি, তাহলে কিন্তু টোটালটাই আমাদের কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। তো সেটাকে ফুলফিল করার জন্য আমাদের কি কোনো একটা প্রোডাক্ট শেয়ার করা খুব দরকার। তাহলে কি হবে, এই পুরো কাজটাই আমাদের ফুলফিল হবে। তো যদি প্ল্যানটা দেখে বিজনেসে ইন্টারেস্ট দেখায় তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাতেও কিছু প্রোডাক্ট শেয়ার করব। কি যদি কোনো বিজনেসে ইন্টারেস্ট না দেখায়, তো অন্তত একটা প্রোডাক্ট আমরা শেয়ার করে ওদের সঙ্গে এই জিনিসটার সঙ্গে লিংক রাখবো যে হ্যাঁ, এই প্রোডাক্ট গুলো কতটা ভালো, অন্তত কাস্টমার হিসাবে আমরা ওদেরকে রাখতেই পারি। যেটা এই পুরো কাজটা হওয়ার পর যেটা আমরা করবো, যদি ওরা প্রোডাক্ট নেয় বা জয়েনিং করে, যেটাই করুক, তারপরে আমাদের যেটা কাজ থেকে যায় সেটা হচ্ছে ফলো থ্রু। আমরা কিভাবে করব? ফলো আপটা করবো আমরা ফলো থ্রু করবো। প্রথমে তো আমরা ফোন কল করব। যারা আশেপাশে আছে তাদের সঙ্গে হয়তো ফিজিক্যালি দেখা করলাম, ঠিকই আছে, কিন্তু যারা হচ্ছে কি যে একটু দূরে আছে, তাদেরকে ফোন কল আর সবসময় ফিজিক্যালি দেখা করাও সম্ভব হয় না। তো সেটাতে আমরা কি ফোন কল করলাম, হোয়াটসঅ্যাপ কলিং করলাম, এবং কি টেলিগ্রামের মাধ্যমে কিছু নলেজ পাঠিয়ে দিলাম। এটা একটা কাজ আমরা করতে পারি। সেকেন্ড কাজটা কি করতে পারি, আমরা কিছু সিডি পাঠাতে পারি, তারপরে কিছু বুক পাঠাতে পারি, যাতে হচ্ছে কি যে ওরা সেই বই পড়ে আর কি এই সম্বন্ধে নলেজ নিতে পারে। অনেক রকমের বই আছে, অ্যামওয়ে বিজনেস কিভাবে করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে কার সঙ্গে যোগাযোগ করতে হয়, টোটালটাই আমরা বইয়ের মাধ্যমে পেয়ে যাই। তো সেখানে আমরা বইটা দিতে পারি, এবং কি প্রোফাইল, যারা অলরেডি এই বিজনেসে সাকসেস, ওরা কিভাবে সাকসেস হলো, কিভাবে কাজ করলো, কিভাবে কাজ করার পর সাকসেস হলো, সেই সাকসেস প্রোফাইল গুলো আমরা ওদেরকে দেখাতে পারি। এটা হয়ে গেল একটা পার্ট। এবার যেটা লাস্ট পার্ট থাকে সেটা হচ্ছে ফাংশন। বেশি নলেজ, যে কোনো একটা জিনিসের বেসিক কিছু নলেজ না থাকলে আমরা অবশ্যই সেটাতে সাকসেস হতে পারবো না, ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তার জন্য আমাদের কি ফাংশনে আমাদের ওদের ইনভাইট করা উচিত। এখন তো জুম মিটিং হয়ে গেছে, ওই জন্য হচ্ছে কি যে ফাংশনটা সেরকম ম্যাটার করে না, মানে এখন ফাংশনটা সেরকম আউটডোরে হচ্ছে না। তো ওই জন্য আমরা মিটিং লিংক পাঠাতে পারি। মিটিং লিংক পাঠালে আমরা কি হবে, ওদের সঙ্গে যোগাযোগটা হয়ে যাবে, এবং জুম মিটিং গুলো যেটা আমাদের হয় সেটাতে ওর কিভাবে বিজনেসটা করতে হবে, কিভাবে এই বিজনেস নলেজ এমনকি প্রোডাক্ট নলেজ থেকে শুরু করে সবকিছুই ওরা এই মিটিং এর মাধ্যমে জানতে পেরে যাবে। তারপরেও যদি মনে হয় যে হ্যাঁ কিছু প্রবলেম হচ্ছে, তারপরে আপলাইন আছে যাদের সঙ্গে যোগাযোগ করে আমরা টোটাল বিষয়টা সম্বন্ধে জানতে পারি। ওভার টু হোস্ট।